দেশ জুড়ে আগুন, আতঙ্ক আর অরাজকতার দাপট। বিশেষ করে রাজধানী ঢাকায় একের পর এক বাসে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, বিস্ফোরিত হচ্ছে ককটেল। গত 2 দিনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাই ঘটেছে অন্তত 20টি। ককটেল বিস্ফোরিত হচ্ছে প্রায় প্রতি ঘন্টায়। শুধু ঢাকার ভেতরে নয়, আগুন জ্বলছে পুরো দেশে। গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীদের দেয়া আগুনে যানবাহন সহ বিভিন্ন স্থাপনা দাউদাউ করে জ্বলছে। 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে এই পরিকল্পিত আগুন সন্ত্রাস চালানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 10 নভেম্বর শুরু হয় এই তাণ্ডব। ধানমন্ডির ল্যাবেইডের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, এরপর শাহজাদপুর ভিক্টর পরিবহন, মেরুলবাড্ডায় আকাশ পরিবহন, যাত্রাবাড়িতে রাজধানী ও রাইদা পরিবহনের 2টি বাস, আর উত্তরার জনপথ মোড়ে আরও একটি রাইদা বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। 11 নভেম্বর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ড, 12 নভেম্বর ধোলাইপাড় ও শাহ আলী থানার শতাব্দী পরিবহন সহ মোট 2টি বাসে আগুন, কাকরাইল মোড়ে রমনা থানার সামনে পুলিশের পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বসুন্ধরা আবাসিক এলাকার পরিত্যক্ত গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে রাজধানী পরিণত হয়েছে এক আতঙ্কের নগরে।